হাশেম একজন গরিব চাষি। 2 রহিম তার ছেলেবেলার বন্ধু, এখন শহরে কাজ করে। গল্প শুরু। একটি গ্রামের মাঠের পাশের ছোট কুঁড়েঘর। দুপুর বেলা হাশেম মাটিতে বসে পাটের বস্তায় কিছু শুকনো বীজ বুনছে। তখন রহিম এসে হাজির হয় বাইসাইকেলে চড়ে। রহিম, হাশেম, আরে হাশেম ভাই, চিনতে পারছো? হাশেম চমকে উঠে। রহিম, তুই এই গ্রামে? কত বছর পর দেখা। রহিম হাসি মুখে, হ্যাঁ ভাই, শহর থেকে এসেছি মাকে দেখতে, ভাবলাম তোকে না দেখে যাই কেমন করে। হাশেম, ভালো করছিস, আয় বসো, একটু পানি দেই। একটা মাটির কলসি থেকে পানি দেয়। রহিম পানি খেয়ে, তোর খবর কি? এই বীজ কিসের? হাশেম নিরাশ মুখে, এই যে শেষ সম্বল, এ বছর ধান ভালো হয় নাই, বৃষ্টি কম, সার নাই, টাকাও নাই। এখন চিন্তা করছি এই বীজ বুনবো, যদি আল্লাহ চান কিছু হয়। রহিম কিছুক্ষণ চুপ থেকে, তুই তো আগে এমন হতাশ ছিলি না। হাশেম, মনে আছে আমরা যখন ছোট ছিলাম, তুই কিভাবে ফসলের জন্য কুয়ো খুঁড়েছিলি একা হাতে? হাশেম হেসে, হ্যাঁ রে, মনে আছে। তখন মনোবল ছিল, এখন দিনকাল খারাপ, ঋণের চাপ, ফসলের দাম কম, ছেলেকে স্কুলে দিতে পারলাম না। রহিম ব্যথিত চোখে, হাশেম, আমি তো এখন একটু দাঁড়াইছি, একটা এনজিওতে কাজ করি, চাইলে তোকে সাহায্য করতে পারি, বীজ, সার আর কিছু প্রশিক্ষণও দিতে পারি। হাশেম চোখে জল, তুই কি সত্যি বলছিস? আমি তো কাউকে বলতেও লজ্জা পাই। রহিম, তুই আমার ভাই, তোকে দেখে বড় হয়েছি, চাষাবাদ শিখেছি তোদের বাড়ি বসে, তুই আবার ঘুরে দাঁড়াবি, আমি বিশ্বাস করি। হাশেম অল্প হেসে, তাহলে চল, এই বীজগুলো নতুন করে বুনি, এইবার শুধু মাটিতে নয়, আশা নিয়ে বুনি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই রকমের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।